নির্ণায়ক 2B ক্লাস 12 থার্ড সেম। আজকের পাঠটা ভীষণই ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো আগের পাঠে আমরা 30 অব্দি অঙ্কগুলো আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে 31 নাম্বার থেকে দেখো কি বলছে, যে যদি এল এম এন বাস্তব সংখ্যা এবং এল এম এন একটা কন্ডিশন হোল্ড করে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 0, তবে বলছে এই যে ডিটারমিনেন্টের মানটা কত। তাহলে দেখো এল এম এন এই কন্ডিশনটা হোল্ড করছে, এটা কিন্তু প্রদত্ত বলা আছে। তো যা বলা আছে সেটা একটু লিখে নিই। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো যে ডিটারমিনেন্টের মানটা বের করতে বলছে সেই ডিটারমিনেন্টটা আমি ডেল ধরে নিলাম। সেই ডেল ডিটারমিনেন্টটা কত এখানে 1 প্লাস এল স্কোয়ার এল এম এল এন এল এম 1 প্লাস এম স্কোয়ার এম এন, তৃতীয় সারিতে আছে এল এন এম এন 1 প্লাস এন স্কোয়ার। আচ্ছা, প্রথম সারির প্রথম এলিমেন্টটা দেখো কত আছে 1 প্লাস এল স্কোয়ার। এখান থেকে যদি আমি এল কমন নিই না, তাহলে এখানে লেখা যাবে দেখো 1 বাই এল প্লাস এল। 1 বাই এল প্লাস এল, এল দিয়ে তুমি গুণ করো, প্রথমটা 1 পাবে আর এল এল গুণ করলে এল স্কোয়ার পাবে। তো আমি প্রথম সারি থেকে যদি এল কমন নিই, ভালো করে বুঝবো, প্রথম সারি থেকে যদি আমি এল কমন নিই, তাহলে আমি প্রথম সারি থেকে কি লিখতে পাবো 1 বাই এল প্লাস, এখানে হচ্ছে এল, তাই না? এই যে এল কমন নিলে, এইখানে এল কমন নেওয়ার ফলে এখানে পড়ে থাকবে শুধু এম, পরেরটাই হচ্ছে এন। হ্যাঁ, আর এখান থেকে আমি দেখো এম কমন নিতে পারি, এখানে এম আছে এখানে এম আছে, তাহলে এখানেও এম আমি কমন নিয়ে বাইরে বের করে দেবো। তাহলে এটা হচ্ছে পরেরটা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এম। তাহলে এম যদি কমন এখানে পড়ে থাকবে এল, তারপরটা একই রকম 1 বাই এম প্লাস, এখানে হয়ে যাবে এম, তারপরে হচ্ছে এইখানটা এন। এইখান থেকে আমরা কি কমন নিতে পারি এন, তাহলে এল এম, তারপরটা হচ্ছে এন যদি কমন নেই এই জায়গায় পড়ে থাকবে এল, এইখানে পড়ে থাকবে এম, আর এখানে 1 বাই এন প্লাস হচ্ছে এন। হ্যাঁ, এইবার দেখো কি করবো, প্রথম যে শাড়িটা সেই শাড়িটাকে পরিবর্তন করব। সরি, প্রথম যে কলামটা ওইটা পরিবর্তন করবো। এই কলামটাকে আমরা এল দ্বারা গুণ করছি। দ্বিতীয় যে কলামটা সেই কলামটাকে এম দিয়ে গুণ করছি। আর তৃতীয় যে কলামটা সেই কলামটাকে এন দিয়ে গুণ করছি। তাহলে এল এম এন এগুলো কি বাইরে ভাগ হিসেবে থাকবে, তাহলে এখানে তো এল এম এন আছে, তাহলে বাইরে ভাগ হিসেবে 1 বাই এল এম এন থাকবে। আর প্রথম যে কলামটা সেটা এল দিয়ে গুণ করার ফলে এই জায়গায় হয়ে যাবে 1 প্লাস এল স্কোয়ার, তারপরে হয়ে যাবে এল স্কোয়ার, এটাও হয়ে যাবে এল স্কোয়ার। এখানে এম দিয়ে গুণ করার ফলে এটা হয়ে যাবে এম স্কোয়ার, এখানে 1 প্লাস এম স্কোয়ার, এটা হয়ে যাবে এম স্কোয়ার। হ্যাঁ, এম দিয়ে গুণ করছে আর এটা এন দিয়ে, তাহলে এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার, 1 প্লাস এন স্কোয়ার। তাহলে এলিমেন্ট উপর নিচ কিন্তু কাটলো। এবার একটা অপারেশন করব। কি অপারেশন, সি ওয়ান ড্যাশকে দেখো পরিবর্তন করছি, সি ওয়ান ড্যাশ, তাহলে সি ওয়ান হচ্ছে এইটা, এটাকে পরিবর্তন করছি কি সি ওয়ান এর সাথে যোগ করছি সি টু এবং সি থ্রি। প্রত্যেকটা কলামের এলিমেন্ট কিন্তু যোগ করছে, তাহলে এটার সাথে এটা যোগ করলে এই জায়গায় দাঁড়াবে 1 প্লাস, এই জায়গায় দাঁড়াচ্ছে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। পরেরটাও কিন্তু দেখো একই রকম দাঁড়াবে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। পরেরটাও তাই, 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এগুলো কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে এম স্কোয়ার স্কোয়ার এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। তো আমরা কি জানি, বা প্রদত্ত একটা জানি 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 থেকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই যে ভ্যালুটা এটা কিন্তু বলা আছে জিরো। তাহলে এই জায়গাটায় জিরো আমি বসালে এইখানটায় ডিটারমিনেন্টের ভেতরে থাকবে হচ্ছে 1, নিচেরটাও থাকবে 1, নিচেরটাও থাকবে 1, তাহলে এই জায়গায় পড়ে থাকছে এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, নিচে হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। তো এখানে দেখো তিনটা 1 আছে, তো এই দুইটাকে জিরো বানাবো, এটাকে আর এইটাকে। আমাদের কি করতে হবে, অপারেশনটা আর টু ড্যাশকে পরিবর্তন করতে হবে, আর টু থেকে আর ওয়ান, আর থ্রি ড্যাশকে পরিবর্তন করবো আর থ্রি থেকে আর ওয়ান। দেখো কি পাচ্ছি, প্রথম যে সারির এলিমেন্ট গুলো যা আছে তাই থাকবে। প্রথম সারি 1 এম স্কোয়ার এন স্কোয়ার, তারপরে সারি এটা এলিমেন্ট হয়ে যাবে 0, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 1, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 1। এইবার আমরা বিস্তৃতিকরণ করলে এই যে প্রথম কলামের সাপেক্ষে আমরা ভাঙাবো, এই এলিমেন্টের সাপেক্ষে করলে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে। আর এই ডিটারমিনেন্টটা ভাঙালে দেখো 1 ইন্টু 1 হচ্ছে 1, তার মানে ডেল বা এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যান্সার কি হবে 1। ঠিক আছে, 32 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এফ আলফা এই যে ডিটারমিনেন্টটা আছে দিয়ে তৈরি, তাহলে বলছে এফ থ্রি রুট থ্রি না, এটা কিউব রুট অফ থ্রি, বলছে এর মান কত, কিউব রুট অফ থ্রি। হ্যাঁ, আমি পড়তে ভুল করলাম, কিউব রুট অফ থ্রি এর মানটা বের করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে এফ আলফা আমরা এই ডিটারমিনেন্টটাকে ভাঙায় আগে তৈরি করবো, তারপর এফ এর জায়গায় আলফার জায়গায় আমরা কিউব রুট অফ থ্রি কিন্তু পুট করে দেবো। তো এফ আলফা যে ডিটারমিনেন্ট আছে সেটা আমরা তৈরি করবো। তাহলে এফ আলফা ডিটারমিনেন্টটা এখানে আছে 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার 1, আলফা স্কোয়ার 1 আলফা। ঠিক আছে, তো আমরা এটা একদম সরাসরি বিস্তৃতিকরণ যাবো। তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে ডিটারমিনেন্ট তৈরি করলে এটার সাথে এটা গুণ আলফা কিউব মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে মাইনাস আলফা, আলফা যদি নেই তাহলে এইটার কলাম আর এই সারিটা বাদ দিয়ে এটার সাথে এটা গুণ, তাহলে হয়ে যাবে আলফা স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ আলফা স্কোয়ার প্লাস এই এলিমেন্টের সাপেক্ষে যদি আমরা ডিটারমিনেন্টটা ভাঙাই, তাহলে এখানে ডিটারমিনেন্টটা হবে এই যেটা, তাহলে এটার সাথে এটা গুণ, তার মানে এখানে হচ্ছে আলফা, তারপর হচ্ছে আলফা টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই পার্টটা দেখো, এই পার্টটা হয়ে যাবে 0, কারণ আলফা স্কোয়ার থেকে আলফা স্কোয়ার বাদ দিলে 0, আর 0 এর সাথে তুমি আলফা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে হয়ে যাচ্ছে আলফা কিউব
মাইনাস 1, আলফা স্কয়ারের সাথে আলফা গুণ করলে আলফা কিউব মাইনাস আলফা টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 6। এখানে আলফা টু দি পাওয়ার 3 কয়টা আছে? 2টা। তাহলে 2 আলফা কিউব মাইনাস এখানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1। এটা হলো এফ আলফা। ঠিক আছে? এবার দেখো তোমাদের সূচকে, হ্যাঁ? দেখবে nth রুট অফ x মানে বোঝায় x এর পাওয়ার হচ্ছে 1/3। nth রুট অফ x মানে বোঝায় x এর পাওয়ার 1/3। তাহলে এখানে কিউব রুট অফ 3 মানে বোঝাবে 3 এর পাওয়ার কত বলতো? 1/3। 3 এর পাওয়ার হচ্ছে 1/3। তো তোমাকে বের করতে বলছে আলফার জায়গায় কিউব রুট অফ 3 এর মানটা, তার মানে f তোমাকে বের করতে বলছে 3 রুট অফ 3 এর মানটা। তার মানে আলফার জায়গায় আমরা কত বসাবো? তার মানে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলছে f 3 এর পাওয়ার হচ্ছে 1/3 এর মানটা কত? ঠিক আছে? তাই যেখানে যেখানে আলফা দেখবো সেখানে সেখানে কিন্তু আমরা 3 এর পাওয়ার 1/3 লিখবো। ঠিক আছে? তো এখানে 2 আলফার পাওয়ার লিখছি হচ্ছে, বা আলফার জায়গায় লিখছি যে 3 এর পাওয়ার 1/3 এর যে পাওয়ারটা বা 3 মাইনাস 3 এর পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1। এখানে আবার 3 3 কাটবেন। আর এখানে হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 2 গুণন 3, তার মানে এই জায়গায় হয়ে যায় 6। 3 এর স্কয়ার মানে 9 মাইনাস 1, তাহলে -9 -1 -10, তাহলে -10 প্লাস 6 তাহলে -4। এটা হয়ে যাবে অ্যান্সার। 33 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে এই যে নির্ণায়কটা, সেই নির্ণায়কটি বলছে 100 দ্বারা বিভাজ্য, 1000 দ্বারা বিভাজ্য, 500 দ্বারা বিভাজ্য, বলছে এদের কোনোটি নয়। ধরে নাও তোমাকে আমি বললাম যে 4 দ্বারা কত দিয়ে বিভাজ্য সেটা বুঝবো কি করে? ধরে নাও 8 কত দ্বারা বিভাজ্য, এখানে বললাম 4 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে 8, 12, 16, 20 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে ডিটারমিনেন্টটাকে ভাঙাবো। ভাঙায় দেখবো যে ওইখানে কোন ধরনের সংখ্যা আসে। তারপর দেখবো যে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলে দিব যে ডিটারমিনেন্টটা কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে ভাঙানো। তো এখানে ধরে নিচ্ছি ডিটারমিনেন্টটা ডেল। তো ডেল যে ডিটারমিনেন্টটা এখানে দেওয়া আছে, স্কয়ার প্লাস 10 এবি এসি এবি বি স্কয়ার প্লাস 10 বিসি এসি বিসি সি স্কয়ার প্লাস 10। একটু আগে আজকে যে প্রথম অঙ্কটা শুরু করলাম সেই অঙ্কটার মতো। দেখো এই যে প্রথম যে রোটা, এখান থেকে আমরা এ কমন নিয়ে বের করে দেবো। তাহলে এ যদি কমন নিয়ে বের করে দিই, তাহলে প্রথম রোতে থাকবে হচ্ছে এ প্লাস 10/a, আর এখানে থাকবে বি, এখানে থাকবে সি। তারপরের রোটাতে বি কমন নিয়ে বের করে দেবো। তাহলে বি কমন নিলে এখানে পড়ে থাকবে এ, তারপরটা হচ্ছে বি প্লাস 10/b, বি কমন নিলে তারপরটায় পড়ে থাকবে সি। তারপরের রোটাতে সি কমন নিয়ে বের করে দেবো। তো সি কমন নিলে এখানে থাকবে এ, পরেরটাতে বি, পরেরটাতে সি প্লাস 10/c, এটা পড়ে থাকবে। আচ্ছা, এই যে কলামটা পরিবর্তন করবো, তাহলে C1 ড্যাশকে পরিবর্তন করছি এ দ্বারা গুণ করে, C2 ড্যাশকে পরিবর্তন করবো বি দ্বারা গুণ করে, আর C3 ড্যাশকে পরিবর্তন করবো সি দ্বারা গুণ করার ফলে। তাহলে যে যে ধ্রুবকগুলো দিয়ে গুণ করছে সেই ধ্রুবকগুলো কি করে দিতে হবে? বাইরে ভাগ করে দিতে হবে। তাহলে এবিসি নিচে বাইরে ভাগ হবে। তাহলে এ দ্বারা গুণ করলে এটা দাঁড়াবে হচ্ছে স্কোয়ার প্লাস 10, তারপরটা দাঁড়াবে হচ্ছে স্কোয়ার, তারপরে নিচেরটা দাঁড়াবে স্কোয়ার। এই কলামটাতে প্রথম যে এলিমেন্টটা বি স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস 10, তারপরে হবে বি স্কোয়ার। এই জায়গায় দাঁড়াবে হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। বাইরে এবিসি এবিসি এগুলো কাটলো। এবার কি করবো? C1 ড্যাশকে পরিবর্তন করবো, একদম সেম টু সেম 31 নম্বর অঙ্কটা। C1 C2 আর C3 যোগ করে তিনটা এলিমেন্ট যোগ করবো। তাহলে এইখানটায় দাঁড়াবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এইখানটাও দাঁড়াবে, দেখো তিনটে গুণ করলে, সরি যোগ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এইখানেও তিনটে যোগ করলে দাঁড়াবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। এই জায়গায় যা আছে তাই থাকবে, বি স্কোয়ার প্লাস 10, বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10, যা আছে তাই থাকবে। কোনো একটা কলামে যদি সমস্ত এলিমেন্ট একই রকম থাকে, তাহলে আমরা সেই এলিমেন্টটা কমন নিয়ে ডিটারমিনেন্টে বাইরে বের করে দিতে পারি। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 1 1 1, বি স্কোয়ার প্লাস 10, বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10, এগুলো পড়ে থাকবে। আচ্ছা, এবার এই ধরনের ডিটারমিনেন্টে এই এলিমেন্ট আর এই এলিমেন্টটা আমরা করে দেবো জিরো। সেই জন্য আমরা কি করবো? দেখো একটা অপারেশন করবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তো এখানে আমরা অপারেশনটা করবো হচ্ছে R2 ড্যাশকে পরিবর্তন করবো, R2 থেকে R1 বাদ, R3 ড্যাশকে পরিবর্তন করবো, R3 থেকে R1 বাদ। আচ্ছা, তাহলে দেখো ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে, 1 বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে রো 1 তো কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে রোটাকে যদি পরিবর্তন করি, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 0, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 10, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 0, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 0, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে 0, এটা থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 10। ঠিক আছে? এবার এই ডিটারমিনেন্টটা আমরা ভাঙাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। যদি এই ডিটারমিনেন্টটা আমরা বিস্তৃতীকরণ করি, তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে এই ডিটারমিনেন্টটা থাকবে। আর এই ডিটারমিনেন্টটা যখন গুণ করবো তখন কিন্তু এখানে 10 10 এ গুণ করলে 100। তাহলে এই যে ডেল ডিটারমিনেন্টটা নির্ণয় করে 100 পেলাম। তাহলে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, বলছে এই যে ডিটারমিনেন্টের মানটা যে বের হলো সেটা কত দিয়ে ভাগ করা যাবে? বলছে 1000 দিয়ে ভাগ করা যাবে, 500 দ্বারা ভাগ করা যাবে, না 100 দ্বারা ভাগ করা যাবে? তাহলে 100 দ্বারা ভাগ করা যাবে। মানে 100 কে 100 দিয়ে ভাগ করলে এই যে ভাগফলটা এটা পড়ে থাকবে। তাহলে যে ডিটারমিনেন্টটা আসবে মানটা দেখবে যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এইটা কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে বুঝতেই পারছো এটা অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন, 100 দ্বারা ভাগ করা যাবে মানে বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে?
এবার দেখো 34 D1 একটা ডিটারমিনেন্ট, D2 একটা ডিটারমিনেন্ট। আর ওমেগা কারণ এই ডিটারমিনেন্টের ভেতরে ওমেগা আছে, ওমেগার মানটা দেওয়া আছে -1 প্লাস √3i/2। এটা যদি দেওয়া না থাকে তবে কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে যে এই যে D1 আর D2 দুইটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এদের মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে? D1 D2 এর মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা D1 আর D2 যে ডিটারমিনেন্ট আছে সেটাকে প্রথমে ভাঙায় দিব। এবং ওমেগার কিন্তু একটা রিলেশন মনে রাখতে হবে যে ওমেগা কিউ মানে হচ্ছে 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে টোটাল ভ্যালুটা হচ্ছে 0। ওমেগার ভ্যালু যদিও এখানে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে যে -1 প্লাস i√3 বাই হচ্ছে 2। আর ওমেগা স্কোয়ার ভ্যালুটা এখানে কিন্তু দেওয়া নেই, তো এটাও কিন্তু মনে রাখবে -1, এখানে একটা প্লাস নিলে আর একটা মাইনাস, তাহলে -i√3 বাই হচ্ছে 2। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো এখানে প্রদত্ত যে D1 ডিটারমিনেন্ট আছে সেই D1 ডিটারমিনেন্টটা এখানে লিখে নিই। তাহলে 1 1 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার ওমেগা। তো এখানে দেখতেই পাচ্ছ ওমেগার যে পাওয়ার গুলো ছোট ছোট আছে, তো ডাইরেক্ট বিস্তৃতিকরণ করলে অসুবিধা নেই, বা তুমি এই দুইটাকে জিরো করেও করতে পারো। তো একবারে আমরা ডাইরেক্ট বিস্তৃতিকরণ করছি। ওয়ান এলিমেন্টের সাপেক্ষে কোন ডিটারমিনেন্ট পাবো এটা, তাহলে এখানে গুণ করলে দাঁড়াবে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 -1 -1। তাহলে এই যে কলামটা এই রোটা বাদ দিয়ে এই এলিমেন্টের সাথে এটা গুণ, তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার পাচ্ছি। প্লাস 1 1 যদি নেই তাহলে এই কলাম আর এই রো বাদ দিলে এটা পড়ে থাকছে, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা পাওয়ার 3 এর কম নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু ওমেগা। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 3 মানে 1, 1 এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা হচ্ছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ও যা ওমেগাও তাই। তাহলে এই জায়গাটায় আমরা ওমেগা লিখতে পারি। তাহলে 1 এর সাথে গুণ করলে তো এটাই হয়ে যাবে ওমেগা, -1 দিয়ে গুণ করি ওমেগা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। ওমেগার পাওয়ার 3 এর কম আছে। তাহলে ওমেগা স্কয়ার কয়টা আছে? 3টা। ওমেগা কয়টা আছে? 3টা। তাহলে 3 কমন নিলে এখানে পড়ে থাকবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এইবার আমরা ওমেগা স্কয়ারের ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে ওমেগা স্কয়ার ভ্যালু একটু আগে বলে দিলাম -1 মাইনাস i√3 বাই হচ্ছে 2 মাইনাস -1 মাইনাস সরি প্লাস i√3 বাই হচ্ছে 2। এইটা হচ্ছে ওমেগা স্কয়ার আর ওমেগার ভ্যালু। এটা একটু ক্যালকুলেশন করে দেখো। 3 বাইরে আছে। এখানে দেখতেই পাচ্ছ লসাগু 2। তাহলে -1 মাইনাস i√3 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস 1 আর প্লাসে মাইনাসে মাইনাস i√3 বাই হচ্ছে 2, তো 2 এর বাইরে থাকে। আচ্ছা, প্লাস 1 মাইনাস 1 কাটলো। তাহলে এখানে থাকলো 3 আর এই জায়গায় দেখো দেখো মাইনাস i√3 তাহলে -2i√3 বাই হচ্ছে 2। তাহলে 2 2 কাটলো। এই জায়গায় পড়ে থাকবে -3i√3। এইটা হচ্ছে D1 এর ভ্যালু। তো এটা হচ্ছে D1 এর ভ্যালু। তাহলে D1 এর ভ্যালুটা আমরা বের করলাম। এবার D2 টাকে ভাঙাবো। D2 আবার D2 আছে, ডিটারমিনেন্টটা D2 না ভাঙালে কিন্তু D1 আর D2 এর মধ্যে রিলেশন বের করা সম্ভব না। তাহলে 1 1 ওমেগা 1 1 ওমেগা স্কয়ার ওমেগা 1। তো দেখো একদম সরাসরি ভাঙাবো এটা। তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3 -1, হ্যাঁ, -1 তাহলে 1 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা, তাহলে এই জায়গায় ওমেগা নিলে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার পাবো। আচ্ছা, ওমেগা কিউব মানে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এই জায়গাটা হয়ে যাবে 0। আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। তাহলে এখানে -1 দিয়ে গুণ করলে -1 মাইনাসের প্লাস এটা হয়ে যাবে ওমেগা। ওমেগা দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার। আর এখানে ওমেগা কিউব হবে, ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব, আর ওমেগা কিউব মানে -1। তাহলে পাচ্ছি কি দেখো তো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2। তো দেখো এখানে ওমেগা আর ওমেগা স্কয়ার ভ্যালু পুট করেও তুমি ক্যালকুলেশন করতে পারো। কিন্তু একটা সহজ মেথড আছে, যে এখানে যদি তুমি একটা কাজ করতে পারো, যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 টা কি তুমি কি এইভাবে লিখতে পারো? দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 3। দেখো আগের লাইনটাই কিন্তু পাবে -3 প্লাস 1 কত হবে? -2। কেন এরকম লিখলাম? কারণ এই মানেটা এই যে এই পার্টটা হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকবে শুধুমাত্র -3। তাহলে D2 এর ভ্যালুটা কিন্তু পেলাম হচ্ছে -3। তাহলে D1 এর ভ্যালুটা হচ্ছে -3i√3। তাহলে দেখো এখন D1 টা কত, D1 টা কত দেওয়া আছে? D1 হচ্ছে -3i√3। তো এই যে -3 এর জায়গায় আমি কি লিখতে পারি D2? তাহলে এই জায়গাটায় i√3 আর এখানে আমি D2 লিখতে পারি। তাহলে D1 আর D2 এর মধ্যে রিলেশন কি? D1 i√3 D2 হবে। ঠিক আছে? এটাই অ্যান্সার। এবং কোন অপশনে এটা আছে? এটা কিন্তু D নাম্বার অপশনে আছে। এটা পরের পার্টে করে দেবো। আচ্ছা, এই পার্টে পরীক্ষায় দেওয়ার মতো কোশ্চেনগুলো আলোচনা করবো, হ্যাঁ? তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বের করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে 5 নাম্বার কোশ্চেনটা দেখো। কি বলছে? যে এই যে ডিটারমিনেন্টটা যদি ভাঙায় তাহলে xy প্লাস yz প্লাস zx পাবো। আর একটা টার্ম পাবো, বলছে প্লাস আর একটা টার্ম, সেটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ডিটারমিনেন্টটাকে ভাঙাতে হবে। ঠিক আছে? প্রথম কথা হলো এই ডিটারমিনেন্টটাকে ভাঙাতে হবে। যে ডিটারমিনেন্টের মানটা বের করতে বলছে সেই ডিটারমিনেন্টটা আমরা ডেল ধরে নিই। তাহলে এখানে দেওয়া আছে 1 প্লাস x, এটা হচ্ছে 1 1, আর এদিকে হচ্ছে 1 1 প্লাস y, এখানে হচ্ছে 1 1 1 1 প্লাস z। এটা সরাসরি বিস্তৃতিকরণ করব। প্রথম সারির সাপেক্ষে সরাসরি বিস্তৃতিকরণ করব। তাহলে এই যে প্রথম এলিমেন্টটা হচ্ছে 1 প্লাস x, তাহলে এখানে সরাসরি বিস্তৃতিকরণ করলে এটার সাথে এটা গুণ, তাহলে 1 প্লাস y ইনটু 1 প্লাস z। তারপরে হচ্ছে -1 হয়ে যাবে। তারপরে এলিমেন্টটা হচ্ছে -1। তাহলে এখানে যদি আমি গুণ করি কোন ডিটারমিনেন্টটা পাবো? এটার সাথে এটা গুণ, তার মানে 1 প্লাস z। তারপরে হচ্ছে -1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 নিব। এই কলাম আর এই রোটা বাদ দিয়ে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে। তাহলে 1 মাইনাস মাইনাস y এটা পড়ে থাকবে। ঠিক আছে? একবারে কিন্তু মাইনাস দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা,
এখানে বাইরে আছে 1 প্লাস এক্স, এখানে ভেতরে গুণ করে দিই, ভেতরে গুণ করলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস জেড, আর ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়ান এখানে থাকলো। আর এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস জেড, পরেরটা হচ্ছে মাইনাস ওয়াই। এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো, তাহলে ওয়ান দিয়ে আবার ভেতরে প্রত্যেকটা টার্ম গুণ করলে জেড প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড থাকবে। আর এক্স দিয়ে এবার গুণ করবো, তাহলে এক্স জেড, তারপরে হচ্ছে এক্স ওয়াই, তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে দেখো মাইনাস জেড কাটবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবে, তাহলে এখানে পাচ্ছি এক্স ওয়াই টার্মটা আগে লিখি, প্লাস ওয়াই জেড মানে এটা, তারপরে হচ্ছে এক্স জেড বা জেড এক্স, প্লাস আর একটা এক্সট্রা পার্ট আছে এক্স ওয়াই জেড। তাহলে তোমাকে বলছে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তারপরে প্লাস দিয়ে কোন এলিমেন্টটা হবে, তার মানে বুঝতেই পারছো এখানে কোনটা হবে এক্স ওয়াই জেড। হ্যাঁ, এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে এই ডিটারমিনেন্টটাকে ভাঙালে এ কিউব প্লাস আর কোন টার্মটা কিন্তু এখানে পাবো, একই রকম কিন্তু করবে, একই রকম কিন্তু করবে, ঠিক আছে, এটা কিন্তু পারবে। হ্যাঁ, এটা আর করে দিচ্ছি না, একদম সেম টু সেম একই রকম কিন্তু এটা করবে। তারপরে এটাও করবে, এটাও পারবে 8 নাম্বার, তারপর 9 নাম্বার, হ্যাঁ এগুলো কিন্তু করবে, 11 নাম্বার, এগুলো পারবে। যেহেতু কোশ্চেনগুলো একটু অসুবিধা এবং ইম্পর্টেন্স টাইপ, সেগুলো আমি একটু বলে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখো 13 নম্বর কোশ্চেনটা বলছে এই ডিটারমিনেন্টটা ভাঙালে বলছে সেটা কোন অপশনের সাথে সমান হবে। তো সেই ডিটারমিনেন্টটা আমরা ধরে নিই হচ্ছে ডেল, তাহলে ডেল ডিটারমিনেন্টটা এখানে হচ্ছে 2 cos থিটা 1, এখানে হচ্ছে 0 1 2 cos থিটা, তারপরটা হচ্ছে 1 0 1 2 cos থিটা। তো এই ডিটারমিনেন্টটা সরাসরি বিস্তৃতিকরণ করবে প্রথম সারির সাপেক্ষের এলিমেন্টগুলো নিয়ে। হ্যাঁ, তাহলে 2 cos থিটা যদি এখানে নেই প্রথম এলিমেন্টটা, তাহলে এখানে পরে থাকবে 2 2 গুণ করলে 4 cos স্কয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 1, তারপরে দেখো মাইনাস 1, এখানে পরে থাকবে 2 cos থিটা, তারপরটা তো 0, এটা লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে 2 cos থিটা দিয়ে এটা গুণ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 8 cos কিউব থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা। আচ্ছা, 8 cos কিউব থিটা মাইনাস 2 cos থিটা 2 cos থিটা, তাহলে হয়ে যাবে মাইনাস 4 cos থিটা। দুইটার থেকে দেখো কমন যায় 4 cos থিটা, তাহলে এই জায়গায় পড়ে থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমরা একটা ফর্মুলা জানি, 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো এখানে যদি আমি এই সাইডটায় cos 2 থিটা রাখি আর 1টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এইদিকে থাকবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 যেখানে দেখবো সেখানে আমরা কত লিখতে পারি cos 2 থিটা, তাহলে 4 cos থিটা ইনটু হচ্ছে cos 2 থিটা। এইটা কিন্তু আমরা এই ডিটারমিনেন্টে ভাঙায় পেলাম। এবার তুমি এখান থেকে সাজাতে পারো অপশনগুলো, কোন অপশনগুলো নিয়ে যাওয়া যায় সেই অপশনে সাজাতে পারো, অথবা তুমি কিন্তু সরাসরি অপশন টেস্ট করতে পারো। এই যে ডিটারমিনেন্টটা ভাঙায় 4 cos থিটা ইনটু cos 2 থিটা যে আসলো, এটা কিন্তু দেখো কোনো অপশনেই নেই। তাহলে কোনো অপশনে নেই মানে কোনো একটা অপশন নিশ্চয়ই ডেল এই ডিটারমিনেন্টের মানটা দেবে, সেই জন্য অপশন টেস্ট করেও কিন্তু তুমি করতে পারো। যেমন আমি যদি প্রথম অপশনটা নিয়ে চেক করি, তাহলে প্রথম অপশনটা কি আছে, সাইন 4 থিটা বাই হচ্ছে সাইন থিটা। তাহলে প্রথম অপশনটা বলছে সাইন সাইন 4 থিটা বাই হচ্ছে সাইন থিটা। যদি এই অপশনটার মান এইটা চলে আসে তাহলে এই অপশনটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন 4 থিটা, তাহলে আমরা জানি হচ্ছে সাইন 2 থিটা, বাট কে ভাঙালে এটা লেখা যায় 2 সাইন থিটা cos থিটা। তাহলে এখানে যেহেতু 4 থিটা 2 থিটা না বলে এখানে কত বলে 4, তাহলে এটা লেখা যায় 2 সাইন সাইন 2 থিটা 2 থিটা ইন্টু cos 2 থিটা, এটা লেখা যায় সাইন 4 থিটাকে, আর নিচে সাইন থিটা যা আছে তাই। আচ্ছা, এখানে 2 থাকলো, আবার সাইন 2 থিটাকে আমরা কিন্তু আবার লিখতে পারি কত বলতো 2 সাইন থিটা cos থিটা। 2 তো একটা আছে, ওটা এক্সট্রা 2, আর এই যে সাইন 2 থিটাকে ভাঙালে লেখা যাবে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, আর এইখানে গুণ হিসেবে আছে হচ্ছে cos 2 থিটা, নিচে বলছে sin থিটা। তো দেখো উপর নিচ sin থিটা কাটবে, 2 2 গুণ করলে 4, তাহলে 4 cos থিটা ইনটু কিন্তু cos 2 থিটা পাচ্ছি। তাহলে এই অপশনটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে sin 4 থিটা বাই হচ্ছে sin থিটাকে লেখা যায় 4 cos থিটা বাই হচ্ছে cos 2 থিটা। ঠিক আছে? তাহলে অপশন টেস্ট করেই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এরপর হচ্ছে 17 নম্বরটা কি বলছে, যদি ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল হয় তাহলে বলছে এই ডিটারমিনেন্টের মানটা কত। তো এই ডিটারমিনেন্টের ভেতরের এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছ ওমেগা আছে, এবং ওমেগার পাওয়ার দেখো 100 আছে, আর একটা আছে ওমেগার পাওয়ার 200। তাহলে এগুলোকে যে করে হোক ছোট করতে হবে, ওমেগার পাওয়ার 100 আর ওমেগার পাওয়ার 200 এগুলো ছোট যদি না করো তাহলে কিন্তু তুমি এই অঙ্কটা করতে পারবে না বা অসুবিধা হবে কিন্তু, ঠিক আছে। তো ওমেগার পাওয়ার 100 আর 200 এগুলোকে আমরা ছোট করব, কত ছোট করব, ওমেগার পাওয়ার 3 এর কম নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটাকে লিখবো, তারপর ওমেগার পাওয়ার 100 আর ওমেগার পাওয়ার 200 কত আসে সেটা কিন্তু লিখবো, ঠিক আছে। দেখো আমরা কি জানি ওমেগার পাওয়ার 3 এটা হচ্ছে 1, আর ওমেগার পাওয়ার 100 এটাকে একটু ছোট করবো। তাহলে ওমেগার পাওয়ার 100 দেখো লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 99 ইনটু ওমেগা লেখা যায়, কারণ এই দুইটা সূচক ইউজ করলে দেখো ওমেগার পাওয়ার 100ই চলে আসবে। এবার ওমেগার পাওয়ার 99 যেটা আছে না, সেটাকে আমি লিখতে পারি ওমেগার পাওয়ার 3, তার পাওয়ার কিন্তু 33, এই 33 আর 3 গুণ করলে 99 হবে ইনটু ওমেগা। তাহলে ওমেগার টু দি পাওয়ার 3 মানে 1, 1 এর পাওয়ার 33 মানে 1, তাহলে 1 এর সাথে ওমেগা গুণ করলে হয়ে যাবে ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 এটা কিন্তু ওমেগার সাথে সমান। এবার ওমেগা টু দি পাওয়ার 200, ওমেগা টু দি পাওয়ার 200 লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 100 ইনটু ওমেগা টু দি পাওয়ার 100 যোগ করো 200 হবে, আর ওমেগা টু দি পাওয়ার 100 একটু আগে বের করলাম ওমেগা, তারপরেরটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা ইনটু ওমেগা হয়ে যাবে ওমেগা স্কয়ার।
এইবার লক্ষ্য করো, তোমাকে এই ডিটারমিনেন্টের মানটা বের করতে বলছে, সেটা আমি ধরে নিলাম কত, ডেল। এবার ওমেগা টু দি পাওয়ার 100 যেখানে আছে সেখানে কিন্তু ওমেগা লিখবো, কারণ একটু আগে দেখলাম ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগার সাথে সমান, আর যেখানে ওমেগা টু দি পাওয়ার 200 দেখবো সেখানে কিন্তু ওমেগা স্কোয়ার লিখবো। তাহলে এইখানে এই যে ডিটারমিনেন্টটা দেখো কি হচ্ছে, 1 প্লাস 2 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 100, ওমেগা টু দি পাওয়ার 100 এর জায়গায় লেখা যায় 2 ওমেগা, প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 এর এখানে লেখা যায় ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 1, যা আছে তাই লিখলাম, যেখানে যেখানে ওমেগার পাওয়ার 100 আর 200 আছে জাস্ট ওই জায়গায় চেঞ্জ হবে। তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা, প্লাস 2 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা, ওমেগা ওমেগা স্কোয়ার, আর এখানে 2 প্লাস ওমেগা স্কোয়ার এটা থাকবে। ঠিক আছে, এবার আমরা এই যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টটা সহজে বিশ্লেষণ করবো না, এখানে একটা অপারেশন করি। কি অপারেশন দেখো, C1 ড্যাশকে পরিবর্তন করছি, C1 ড্যাশকে পরিবর্তন করলে তার C1 ড্যাশকে আমরা কিভাবে পরিবর্তন করছি, C1 প্লাস C2 প্লাস C3 করে, মানে এই এলিমেন্ট গুলোর সাথে যোগ করবো এই বাকি দুই এলিমেন্ট গুলো যেগুলো C2 আর C3 তে আছে। তাহলে দেখো তো এটা কি দাঁড়াচ্ছে, এই যে প্রথম এলিমেন্টের সাথে এটা এবং এটা, তাহলে ওমেগা স্কোয়ার কয়টা হবে, দুইটা, ওমেগার কয়টা আছে দুইটা, আর 1 1 যোগ করলে 2, তাহলে এখানে 2 যদি কমন নিই দাঁড়াবে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। হ্যাঁ, পরের এলিমেন্টটা এই যে 1 1 2, ওমেগা হচ্ছে দুইটা, দুইটা কিন্তু ওমেগা স্কোয়ার, তাহলে 2 যদি কমন নিই পড়ে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, পরেরটাও তাই, 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগ করো, দেখবে দুইটা ওমেগা স্কোয়ার আর দুইটা এখানে আছে, তাহলে এই যে C2 আর C3 নো চেঞ্জ, ওমেগা স্কোয়ার, 1 প্লাস টু ওমেগা স্কোয়ার যা আছে তাই, ওমেগা স্কোয়ার 1 ওমেগা 2 প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এই ভ্যালুটা কত বলতো, এই ভ্যালুটা 0, এই ভ্যালুটাও 0, এই ভ্যালুটাও 0, তাহলে এই যে কলাম 1 এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 0, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 0। তাহলে আমরা জানি কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভে প্রতিটি পদ যদি শূন্য হয় তাহলে ওই ডিটারমিনেন্ট আর বিস্তৃতিকরণ করতে হবে না, ডাইরেক্ট ওর মান কত লিখে দিবে, 0, কারণ এখানে আমরা একটা ফর্মুলা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই ভ্যালুটা 0, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে কয় লাইন লাগবে, 3 লাইন, এই যে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা, লাইনে কিন্তু অঙ্কটা শেষ। তো এটা তো প্রদত্ত থাকবে, তোমাদের তো আর অত কিছু লিখতে হবে না, তোমরা জাস্ট ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা লিখবা, আর ওমেগা টু দি পাওয়ার 200 মানে ওমেগা স্কয়ার লিখবা, তারপর এইটা কিন্তু কোশ্চেনে দেখে এই লাইনটা বানাবে, পরের লাইনটা করে অ্যান্সার কিন্তু লিখে দিবে। ঠিক আছে, যদি ডাইরেক্ট মনে থাকে তো ভালো, নাহলে কিন্তু এইভাবে চেক করতে হবে। এরপর আমরা কেস বেসড কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন কিন্তু সলভ করবো। তো প্রথম যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, এক্স ও ওয়াই বাস্তব, আর এইখানে এক্স প্লাস আই ওয়াই আকারে একটা জটিল সংখ্যা তৈরি করছে, এবং সেই জটিল সংখ্যাটা বলছে এই ডিটারমিনেন্টের মানটা। তো এই ডিটারমিনেন্টের মানটা ভাঙালে বলছে এক্স আর ওয়াই এর মানটা কত হবে, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারে এই ডিটারমিনেন্টের মানটা নিয়ে আসবো, তারপর তুলনা করে এক্স আর ওয়াই এর মানটা কিন্তু বের করবো। তাহলে এই যে ডিটারমিনেন্টের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে দেখো, এই যে আয়োটা বা আই, এগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, ওমেগাও ছিল কমপ্লেক্স নাম্বার, আয়োটার মান জানি আমরা √/-1। ঠিক আছে, এটা কিন্তু একটু জানতে হবে। তো মনে রাখবে এইটা হচ্ছে আয়োটা, সেই আয়োটার ভ্যালুটা হচ্ছে √/-1। তাহলে উভয় দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে আই স্কোয়ার মানে পাচ্ছি হচ্ছে -1, আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে এখানে এখানে এক্স প্লাস আই ওয়াই এর যে ডিটারমিনেন্ট আছে লিখবো, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট যেটা আছে লিখি 6i, তারপর হচ্ছে -3i, আই এটা আই পর আয়োটা, হ্যাঁ, 1 4 3i, তারপর এখানে হচ্ছে -1 20, তারপর হচ্ছে 3, তারপর এটা হচ্ছে আই। আচ্ছা, প্রথম সারির সাপেক্ষেই ডিটারমিনেন্টটা ভাঙাবো, তাহলে 6i, যদি প্রথম এলিমেন্টটা তুলি তাহলে 6i এলিমেন্টের সাপেক্ষে যে ডিটারমিনেন্টটা পাবো সেটা হচ্ছে এইটা। এবার এই ডিটারমিনেন্টটা ভাঙালে দেখো কত হচ্ছে, 3i স্কোয়ার পাচ্ছি, 3i স্কোয়ার পাবো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +3, তারপরে এখানে পরের এলিমেন্টের সাপেক্ষে চিহ্ন চলে মাইনাস, কিন্তু যেহেতু -3i আছে তাহলে পরেরটা হয়ে যাবে +3i, এবং এই 3i এলিমেন্টের সাপেক্ষে এই কলামটা আর এই রোটা বাদ দিয়ে এই যে এই এলিমেন্ট আর এলিমেন্ট গুণ করবো, তার মানে 4i প্লাস 20 এখানে পড়ে থাকবে, তারপর হচ্ছে +1, এই কলাম এই রো বাদ দিলে এটা পড়ে থাকবে, তাহলে 12 মাইনাস 63i, হ্যাঁ 63i এটা পড়ে থাকবে। আচ্ছা, আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে এই যে -1, তাহলে -1 যদি এখানে পুট করি তাহলে -3 পাচ্ছি, তাহলে -3 আর হচ্ছে +3, তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে 0। ঠিক আছে, এই জায়গাটা ক্যালকুলেশন করে দাঁড়াবে হচ্ছে 0, প্লাস এইখানে দেখো 12, 3 এ 4 12, আর এখানে আই স্কোয়ার থাকলো, তারপর হচ্ছে 3 × 60 আই, তারপরে এখানে হচ্ছে +12 -63 আই, এখানে কিন্তু একটু ক্যালকুলেশনটা ভুল করছি, 63 3 × 60, হ্যাঁ 60 হবে, তাহলে এই জায়গায় হচ্ছে 60i, এটা কাটবে। এখানে দেখো আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -12, আর এই জায়গায় থাকবে +12, তাহলে এই জায়গায় হয়ে যাবে 0, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারে পেলাম হচ্ছে 0, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, শূন্যটাকে আমি লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0, এটা লেখা যায় 0 প্লাস আই ইন্টু 0, তাহলে উভয় দিকে যদি তুলনা করে বাস্তব আর কাল্পনিক পার্ট যদি তুলনা করি তাহলে এক্স পাবো হচ্ছে 0, ওয়াই ও বলতে 0, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু 0।
তারপর হচ্ছে ৫ নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি। দেখো, তাহলে এফ(x) বলতে এই ডিটারমিনেন্টটা আছে। তাহলে এফ(x) বলছে কত হবে এবং ২ নম্বরে বলছে x এর জায়গায় যখন ২০০ বসাবে তখন তার মানটা কত। তাহলে এফ(x) তুমি কিভাবে পাবে? এই ডিটারমিনেন্টটা বিস্তৃতীকরণ করে। আমরা এফ(x) এই যে ডিটারমিনেন্টটা আছে লিখে নেব প্রথমে। তো এফ(x) প্রদত্ত যা আছে লিখে নিলাম। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে সেকেন্ড রো থেকে একটা এলিমেন্ট কমন যায় x, x কমন যায়। আর থার্ড যে রো সেখান থেকে x-1 কমন যায়। কারণ x-1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আমরা যেটা কমন যায় সেটা বের করে দেব, হ্যাঁ? প্রথম সরি সেকেন্ড রো থেকে এক্স পরেরটা থেকে x-1, তাহলে এই দুইটা গুণ আকারে বাইরে থাকবে। আর এই জায়গায় থাকবে হচ্ছে 1 2 3x, x-1 চলে যাবে। আচ্ছা, এই জায়গায় থাকবে হচ্ছে x, তারপরে থাকবে হচ্ছে x-1। আচ্ছা, রো ওয়াইজ লিখি। তারপরটা হচ্ছে x+1, x কমন নিলে এই জায়গায় পড়ে থাকবে x+1। আর এইখানে পড়ে থাকবে x ইন্টু x-2। আর এই জায়গায় পড়ে থাকবে x ইন্টু x+1। এখানে দেখো থার্ড যে কলামটা আছে এখানেও x+1 আছে, এখানেও x+1 আছে, এখানেও x+1 আছে। x+1 কমন নিয়ে বের করা যায়, তাহলে x-1 ইন্টু এখানে x, তাহলে x+1 কমন নিয়ে বের করা যায়। তাহলে এই জায়গায় হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3x। এখানে হচ্ছে x, x-1, x ইন্টু x-2। তাহলে এখানে কমন নিলে এই জায়গায় হয়ে যাবে 1, এই জায়গায় হয়ে যাবে 1, আর এই জায়গায় হয়ে যাবে x। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এখান থেকেও আরেকটা x কমন নিয়ে নিই, হ্যাঁ? এখান থেকেও x একটা কমন নিলে x যদি বাইরে বের হয় তাহলে x গুণ করলে হয়ে যাচ্ছে x² x-1 x+1। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 1 2 3, আর x এখানে 1 x-1 1, আর এখানে x কমন নেওয়ার ফলে এখানে x-2, আর এই জায়গায় হচ্ছে 1। ঠিক আছে? তো আমরা কি করব, এই 1 টাকে রেখে বাকি দুইটাকে 0 করব। সেই জন্য অপারেশনটা কি করতে হবে, r2 ড্যাশকে পরিবর্তন করব, r2 থেকে r1 বাদ। r3 ড্যাশকে পরিবর্তন করব, r3 থেকে r1 বাদ। ঠিক আছে? তো দেখো কি পাচ্ছি, x² x-1 x+1 ডিটারমিনেন্টের বাইরে আছে, রেখে দিলাম। 1 x, এখানে হচ্ছে 1, তাহলে এটা থেকে এটা বিয়োগ, তার মানে এই জায়গায় পাবো হচ্ছে 1, এটা থেকে এটা বিয়োগ, এই জায়গায় পাচ্ছি হচ্ছে -1, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে 0, এটা থেকে এটা বিয়োগ 2, এটা থেকে এটা বিয়োগ -2, এটা থেকে এটা বিয়োগ 0। এইবার আমরা ডিটারমিনেন্টটা ভাঙাবো। ডিটারমিনেন্টটা যদি ভাঙাই তাহলে এখানে x² x-1 x+1, তাহলে এই যে কলামটার সাপেক্ষে ভাঙাবো, কলামটার সাপেক্ষে যদি ভাঙাই তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে কি কি পাচ্ছি দেখো, -2, মাইনাস হয়ে যাবে +2। তাহলে এই জায়গায় পাচ্ছি 0, 0 এর সাথে তুমি যা কিছু গুণ করো 0 ই পাবা। তাহলে এফ(x) পেলাম হচ্ছে 0, হ্যাঁ? তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এফ(x) কত, 0, 0 ফাংশনটা হচ্ছে এফ(x) হচ্ছে 0। আর 2 নাম্বার বলছে x এর জায়গায় যদি তুমি 200 বসাও তারও মান কত বলছে, 0 ই হবে। তাহলে অ্যান্সার কিন্তু 0 হবে। ঠিক আছে? তো আজকের পার্টটা এতটুকুই থাক। নেক্সট পার্টে আমরা এই যে পার্টটা ইম্পর্টেন্ট টাইপ, একটু বড় বড় টাইপ অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করব। ঠিক আছে?